ওনারা এসেছিল 7:50-এ। এসে ওনাদের বক্তব্য হচ্ছে 6-5 তারিখে আমাদের একটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিটিং হয়েছিল কলকাতায়। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে প্রায় 70 জনের ওপর বিধায়ক উপস্থিত ছিলাম। সেখানে আমরা শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা নির্বাচিত করেছিলাম। তাই ওই সইটা কনফার্ম হতে এসেছিল, তাই কনফার্ম করে দিলাম যে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা সই করেছি। এটার জন্য আমার যদ্দূর মনে হয়, জানি না সোমেন্দ্রনাথ দাস, আমার যদ্দূর মনে হচ্ছে উনি আমাদের বোধহয় সেক্রেটারি, বিধানসভার সেক্রেটারি, তিনি একটা হেয়ার স্ট্রিট থানায় ফোন করেছিলেন যে এই বিধায়করা মানে আমরা নাকি সেখানে উপস্থিত ছিলাম না। সেই কেসের ভিত্তিতে সিআইডি তদন্ত করছে যে আমরা যারা সই করেছি তারা সবাই উপস্থিত হয়েছি কি না। আমরা বললাম হ্যাঁ আমরা উপস্থিত হয়েছিলাম, আমরা শোভনদাকে বিরোধী নেতা নির্বাচিত করেছি। না, আমি এটা বলেছি, সিআইডিকে বলেছি যে সোমেন্দ্রনাথ দাস উনি হচ্ছেন সেক্রেটারি, তিনি বিধানসভা পরিচালনা করেন, তো তিনি তো আমাদের বিধায়কদের ডাকলেই পারতেন, যে এরকমভাবে কেস করে মানুষকে হ্যারাস করা না করে ডাকলেই তো পারতেন যে আমরা বিরোধী নেতা হিসেবে শোভনদাকে চাইছি কিনা। আমাদের 80 জন বিধায়ককে উনি ডাকতে পারতেন, এবার আমাদের জিজ্ঞেস করতেন কারা কারা চাইছে কারা কারা চাইছে না, সেখানেই তো পরিষ্কার হয়ে যেত। আমি জানি না এটা কেন করেছে, কী জন্য করেছে আমি জানি না।